আমাকে গ্রেফতার করার আগে এক সপ্তাহ আগে উপর থেকে চাপ দিছে এলাকার যুবলীগের লোকদেরকে যে তোমরা সাকত সাহেবের বিরুদ্ধে একটা মিছিল বের করো। ওরা আসছে আমার সঙ্গে পরামর্শ করতে, হুজুর উপর থেকে অনেক চাপ, আপনার বিরুদ্ধে একটা মিছিল বের করতে হবে। আমি কি করো, ভালোই তো। কারণ হুজুর আমরা বলে দিছি আপনার বিরুদ্ধে মিছিল করব না। বলবেন হুজুর আপনি কি করে সামলাইলেন? আমি এইভাবে সামলাইছি, আমি বিদ্বেষের জায়গা থেকে বক্তৃতা করি নাই, আমি হিতাকাঙ্ক্ষী হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি বলেছি এই জায়গায় আপনারা আমাকে বসিয়েছেন, অনেক খাতির যত্ন করেন, মেহমানদারি করেন, বলেন অর্ধেকটা দিন বলবো আর অর্ধেকটা গোপন রাখবো, ইহুদি আলেমের মতো। না না হুজুর আপনি পুরা দিনই বলবেন। তাহলে পুরা দিন বললে আমাকে নির্ভয়ে বলার সুযোগ দিতে হবে। আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী খতিব হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়, সেটা রাজনীতি হোক, সমাজনীতি হোক, ব্যক্তি জীবন হোক, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। 90 ভাগ মুসল্লি বুঝে গেছে, 10 ভাগ বুঝে নাই, তাতে কোনো যায় আসে না। ওই 10 ভাগ আছে অনেকের মাথায় শয়তান বাসা বেঁধেছে, তারা হয়তো বুঝবে না। 90 ভাগ মুসলমান যখন বুঝবে, আপনি নিজের জায়গা থেকে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারবেন। আর পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারলেই এই মানুষের মেজাজ তৈরি হবে, আর মেজাজ তৈরি হলেই আপনি দ্বীনের পক্ষে বিপ্লব করতে পারবেন, দ্বীন প্রতিষ্ঠা করতে পারবেন। কোনা ঠিক না বেঠে?